গুড মর্নিং বন্ধুরা, এই দেখো আমি আমার ছেলেকে নিয়ে, ওর বাবা দাঁড়িয়ে আছে রাজা। তো আমি এটা রাতের ভিডিও, রাতে একটা পাগলামি করেছি, কারণ বর যখন মিষ্টি খেতে ভালোবাসে তখন আমার মনে হয় যে আমি রাত হোক বা দিন হোক আমি একটু ওকে বানিয়ে দেবো। তো আজকে কি বানাচ্ছি দেখে নাও তোমরা। আজকে আমি প্রথমে দুধটাকে জাল নিয়ে নেবো, এটা রাবড়ি বানাবো। তো দুধটা ভালো করে জাল দিয়ে আমি এর মধ্যে এলাচটা মানে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা হামাল দিস্তায় আমি ক্রাশ করছি। তো এটা ক্রাশ করে দিয়ে আরও জাল দেবো। দুধটা প্রায় আর্ধেকের মতো আমি করে নেবো, মানে এটা মেনলি আমি রাবড়ি বানাবো। তো পাশেই দেখবে আমার ছানা রয়েছে, তো ছানা দিয়ে আর একটা রেসিপি বানাবো আমি। তো এখানে দেখো ঘড়িতে 1টা বাজে, 1টার সময় পাগলামি। আসলে আমরা রাত্রে তো জেগেই থাকি, ছেলেকে নিয়ে ঘুমাতে পারি না, ছেলে সকালের দিকে ঘুমায়। তো আমার বর খুব মিষ্টি খেতে ভালোবাসে, তো আমি ভাবলাম ওকে এটা করে একটু সারপ্রাইজ দিই। তো বাড়িতে এসে ছেলেটাকে ধরেছে, তারপর আমি এদিকে রান্নার এখানে আসতে পেরেছি। দেখো অনেকটাই কমে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে এর মধ্যে এবার কেশর দিয়ে দেবো। কেশর দিলে কালারটা খুব ভালো আসে। তো আমি একটু বেশি করে কেশর এখানে অ্যাড করে দিয়ে, দেখো একটুখানি না, আমি একটু অনেকটাই কেশর অ্যাড করে দেবো। দিয়ে আমি এখানে ভালো করে একটু নাড়িয়ে নেব। আচ্ছা, আমি এখানে চিনি ব্যবহার করব না, আমি চিনির বদলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো। চিনিটা থেকে আমার মনে হয় কনডেন্স মিল্কটা দেওয়া বেশি ভালো। তো আমি এখানে কনডেন্স মিল্কটা ঠান্ডা করে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আমি এখানে আর একটা ফ্রাই প্যানে আমি একটু ঘি গরম করে নেবো। ঘি গরম করে নিয়ে আমি যে স্টাফিংটা বানাবো সেটা আমি প্রথমে বানিয়ে নেবো। ঘি দেবো এখানে, ঘি দিয়ে আমি এখানে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি এখানে ঘিটা একটু গরম হলে আমি এর মধ্যে একটু দুধ আমি প্রথমেই তুলে রেখেছিলাম, তো এই দুধটা আমি দিয়ে দেবো। তো এখানে দুধটা দিয়ে দেবো। তো দুধটা দিয়ে আমি এখানে একটু ফুটিয়ে নেবো দুধটা দিয়ে। তো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবার পর আমি এখানে একটা জিনিস, আমুলিয়া যে গুঁড়ো দুধের স্প্রে আছে, সেই গুঁড়ো দুধের স্প্রেটা আমি এর মধ্যে অ্যাড করব। একটু নাড়িয়ে নিচ্ছি, দেখো নাড়িয়ে নেবার পর আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করব। তো এটা আমি মেনলি আমি আজকে বানাচ্ছি হচ্ছে ব্রেড রসমালাই। তো ব্রেডের মধ্যে আমি এটা গুঁড়ো দুধটা দিয়ে আমি এটা করব, কি বলে, ভেতরে যে স্টাফিংটা হবে, এটা ক্ষীর দিয়েও তোমরা করতে পারো, খোয়া দিয়েও করতে পারো। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে স্টাফিংটা, যেহেতু আমার কাছে এইগুলোই ছিল, তো আমি এটা দিয়ে করছি। তো যতক্ষণ না এটা ক্ষীর মতো হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দিয়েই, গুঁড়ো দুধটা দিলেই ভালো করে নাড়াতে হবে, কিন্তু নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু এটা লাম্পস টাইপের হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি ব্রেডগুলোকে একটু বেলে নিচ্ছি যাতে পাতলা হয়ে যায়। তো এই ব্রেডটা সবসময় তাজা ব্রেড দিয়েই করবেন, কারণ তাজা ব্রেড দিয়ে না করলে এটা কিন্তু ভালো করে বসবে না। আর যদি ভালো করে পাতলা না হয় তাহলে কিন্তু এটা ভালো করে হবে না। তো দেখতেই পেলেন ক্ষীরটা এরকম হয়ে গেছে আমি যেটা স্টাফিংটা বানালাম। তো স্টাফিংটা গুঁড়ো দুধ দিয়ে এরকমভাবেই এটা স্টাফিং, ভেতরে আমি পাউরুটির ভেতরে এটা স্টাফিং করে আমি রসমালাইটা বানাবো। তো এখানে দেখো পাউরুটিগুলো আমি আরও ভালো করে বেলে নিচ্ছি যাতে আমার রোল করতে খুব ভালো সুবিধা হয়, আর এইটা খুব থিক নয়, সরি। তো এখানে পাউরুটিগুলো আমার বেলা হয়ে গেছে। ক্ষীরটা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তো আমি এখানে স্টাফিংটা করে নেবো। স্টাফিংটা এরকমভাবে ক্ষীরটা ভেতরে রোল করে নিয়ে আমি জল দিয়ে এটাকে দুপাশটা মানে মুড়ে দিতে হবে, তাহলে এটা রোলটা খুব ভালো করে জল দিলে র্যাপ হয়ে যাবে। তো আমি এখানে এরকমভাবে এটা করে নিয়েছি। এবার আমি ওপর দিয়ে যে মালাইটা বানিয়ে রেখেছিলাম, রাবড়ি মালাইটা, ওই মালাইটা আমি ওপর দিয়ে এবার থেকে দিয়ে দেবো। তো দিলে পাউরুটি অনেকটাই মালাই চুষে নেবে। তো আমি এটা দিয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমার ঠান্ডা খেতে ভালো লাগে, তো তার জন্য আমি এটা ঠান্ডাই দেবো আমার বরকে। এর মধ্যে ড্রাই ফ্রুট দেয়, পেস্তা, কাজু, তারপর যত আলমন্ডস, আখরোট যত কিছু আছে, কাজু, সব কিছুই দেওয়া যায়, কিন্তু আমার বর স্পেশালি পছন্দ করে না ড্রাই ফ্রুটস। তো আমি পায়েসেও দিই না, তো এর মধ্যেও আমি দেবো না। শুধুমাত্র এলাচটা আমি গুঁড়ো ছিল না, তাও গুঁড়ো দিলে ভালো হতো, মুখে পড়লেও চিৎকার করে, তাই আমি এলাচটা গুঁড়ো ছিল না বলে আমি এখানে থেতো করে দিয়েছি। তো এই দেখো অলমোস্ট রসমালাই আমার প্রসেসিং শেষ, এটা তৈরি। এটা যদি জাস্ট ফ্রিজে রেখে ডিপ ফ্রিজ করে আমি এটা খাওয়া যেতে পারে, ঠিক আছে। ডিপ ফ্রিজে না, নর্মাল টেম্পারেচারেই আমি রাখবো ফ্রিজের। আচ্ছা, এখানে ছানাটা দিয়ে আমি যে রাবড়িটা এক্সট্রা ছিল, রাবড়িটা তো বানানোই ছিল, এবার আমি ছানা দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো। তো ছানার পায়েস অলমোস্ট আমাদের রেডি। দেখো এখন 2:15 বাজে। তো এখন আমার রান্নাবান্না শেষ হলো, এবার আমি আমার বরকে দেবো।
তো দেখতে এটা এরকম হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে এটা দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। তো আমাকে শেয়ার করো আমার ভিডিওগুলোকে, ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এইটুকানি ভিডিও ছিল। তো চলো টাটা, আবার কোনো দিন অন্য ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকানি, চলো ভালো থেকো সবাই, টাটা।